শুভ দুপুর বন্ধুরা, চলে এলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি দই কাতলা। সবার প্রথমে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে রেখেছি। 1 প্যাকেট পোস্ত, 4টে কাজু বাদাম, আর কিছুটা পরিমাণ চারমগজ শুকনো অবস্থায় গুঁড়িয়ে তারপরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপরে মাছগুলোকে ঠিক এইভাবে ভেজে নিলাম, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। আর দেখো, পেঁয়াজ বেটে রেখেছি, আদা কাঁচা লঙ্কা পেস্ট, দই, আর এদিকে চারমগজ কাজু বাদাম পেস্ট করে রেখেছি। আর দইয়ের মধ্যে 1/2 চামচ মতন একটু চিনি দিয়ে ফেটিয়ে রাখবো। কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিলাম। আর অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর একটা বড় পেঁয়াজ বেটে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছে। একটু কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা, তার সাথে একটা রসুন দিয়ে দিলাম, মানে 1 টুকরো। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর খুব বেশি যে লঙ্কার গুঁড়ো বা হলুদ গুঁড়ো দেবো না, কারণ একটু সাদা সাদা হবে। তাই সামান্য একটু নুন আর একটু সামান্য হলুদ দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার চারমগজ, পোস্ত আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। একটু কষানো হয়ে গেলে আগে থেকে যে দইটাকে ফেটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, আর বাটি ধোয়া জলটা দিয়ে এবার কিন্তু ভালো করে সময় নিয়ে কষাতে হবে। বেশ 2 মিনিট মতন কষিয়ে নিচ্ছে। দেখো, তেল ছেড়ে এসেছে। তারপর আরও একটু কষিয়ে নিলাম। এইবার আগে থেকে একটা বাটিতে একটু জল বসিয়ে রেখেছিলাম। কষানোটা একদম পুরো কমপ্লিট। এবার পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। খুব বেশি ঝোল হবে না, একটু মাখো মাখো হবে। জলটা একটু ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ভাজা মাছগুলোকে ওপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। সব মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে একটু ঢেকে রেখে দেবো। একটু ফুটিয়ে নিয়ে তারপরে মাছগুলোকে আবার 1 পিঠ উল্টিয়ে দিলাম। তাতে করে মাছের ভেতরটা মশলাটার স্বাদটা যাবে আর মাছটাও নরম হবে। মাছ যেহেতু ভাজা ছিল, পুরোপুরি আমার দই কাতলা কিন্তু এখন রেডি। এবার গ্যাস বন্ধ করে দিয়ে 2 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তার আগে সর্ষে তেলটা দিয়ে দিলাম। যে কোনো জিনিস পোস্ত বা সর্ষেতে একটু তেল দিলে ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার দই কাতলা। কেমন লাগলো রেসিপিটা তোমরা কিন্তু লাইক কমেন্টস করে জানিও। আর বিশেষ করে ভীষণই ভালো হয়েছিল। দুপুরবেলা আমার হাজব্যান্ড খেয়েছে আর প্রশংসা পেলাম রাত্রেবেলা। বললো এটা কী দিয়ে বানিয়েছে, বেশ ভালো হয়েছে। তোমরাও আমাকে উৎসাহ দিও লাইক কমেন্টস করে। আর যদি ভালো লাগে শেয়ার করো, ফলো করো। সকলকে ধন্যবাদ। নমস্কার।